আরো নিয়ন্ত্রণে আনতে হবে। Subscribe now and press the bell icon. হোয়াইট বল দিয়ে শুনতে হবে। জানাটা দিলেন বিটু চক্রবর্তী। বাহুদর প্রসারণ ঘটিয়ে জানান দিলেন হোয়াইট বল শুরুটা করবে মুদলিকদের হাত ধরে। সানি এবং মুম্বা বলিং পাত্র থেকে কুণাল। স্কাই কাপ 2025 ফার্স্ট সেমিফাইনালে প্রথম সেমিফাইনাল দুই দল মুখোমুখি পুষ্পা গড়িয়া এবং কালিকাপুর। দুটো বল, এই বলটা কোথাও কোথাও 22 সুবাদ একটা রান। এরাই হারিয়েছে যতীনদের। দুটো রান দুটি খাতে সংগৃহীত। পুষ্পা গড়িয়া প্রতিটা রান ভাইটাল, প্রতিটা রান উত্তেজক, প্রতিটা রান গুরুত্বপূর্ণ। 50 কিন্তু রান করতে হবে। সেভাবে সন্দেহ ছিল না। প্রতিটা বল থেকে ফিল্ডিং দখলে যে এগ্রেশনটা দেখতে পাচ্ছি, তারা চাইছে সিঙ্গেলটা আমরা আটকাবো। সানি এবং মুম্বা টাকা খরচা নয় টুর্নামেন্ট। দুই বল তিনটে রান। বড়সড় যার পাস ছিল সম্পূর্ণভাবে এই মুহূর্তে ব্যর্থ হবেন। এক রান 22 সুবাদে, এক রানে সন্তুষ্ট থাকতে হবে। লোয়ার কুম্যান বারবার বলা হচ্ছে বিগ উইক। সময়টার দিকে অতি অবশ্যই আপনারা ধ্যান দেন, গুরুত্ব দেন। ওই স্পন্সরে ঘোরা 500 টাকা 1000 টাকা স্পন্সরে গিয়ে হ্যালো কি বলছো? কত টাকা খরচা? 4টি রান, সর্বমোট 4টি রান এই মুহূর্তে। শিশির পড়ছে, ভেজা মাঠ, ভেজা পিচ ওখান থেকে সহায়ক হয়ে দাঁড়াচ্ছে। জোরালো প্রয়াস না হলে কিন্তু বল মাঠের বাইরে যাবে না। সর্বমোট 5টি রান। বলিং পান্তে কুণাল। নির্মল সুন্দর ছিল উইকেট রক্ষক বধু, একটাই রান ঘোরাফেরা করছে ব্যাটিং এ ফিল্ডিং এ। বধু একবারে পরিসমাপ্তি, দলীয় খাতায় 5টি রান বিনা উইকেটে। পুষ্পা গড়িয়া ভালো সম্ভব ছিল, তার সুবাদে ফার্স্ট বল চলে ফিল্ডিং এফর্ট। যেভাবে ফিল্ডিং এফর্ট করে দেখতে পাচ্ছি, ব্যাটিং কোনোভাবে কিন্তু জায়গা পাচ্ছে না। বোলিং তো করে আরো একবার মোটিভেশন দিয়ে যাবে ফিল্ডার। এক রান কিন্তু কাজ চলবে না। বিপক্ষ দলে লড়াকু ভঙ্গিমার প্লেয়াররা রয়েছে, তাদের বিপক্ষে লড়াইটা জারি রাখতে হলে রান দরকার, রান প্রয়োজন। বাউন্ডারির খোঁজ মেলাতে হবে, বাউন্ডারির প্রয়াস থাকতো, কিন্তু বিটু চক্রবর্তী তার সুপার বাউন্ডারি প্রসারণ, রান সংখ্যা বাড়বে 7টি রান। আর যেভাবে রান আসুক, রান আনা জরুরি, রান আনা গুরুত্বপূর্ণ। 7 নো লস। অবশ্যই বলেছিলাম ক্রিকেট শুধুমাত্র ব্যাটে বলের লড়াই নয়, ব্যাট বল তার সাথে কিন্তু ফিল্ডিং এর লড়াই। বাজপাখির মতো ছাপানো ওখান থেকে পয়েন্ট অঞ্চলে যিনি ছিলেন। মধ্যরাত্রেও যেন সঙ্গে ছিল না। এবারও ব্যর্থ হবেন গার্ডেন। ডট বল বিপক্ষ দলে
দেবে। 8 রান দলীয় খাতায়। দ্বিতীয় বল চলমান, দ্বিতীয়বারে খেলা চলছে মনু বলিপান্ত থেকে। হয়তো বল উড়েছিল, সেটা 6 রান এবং ও সরাসরি এই মুহূর্তে 16 রান ধরে শেষ বল ডট বল সর্বমোট দলীয় খাতায় 8টি রান সংগৃহীত 1 উইকেটের বিনিময়ে। শেষে সমাপ্তি 8 রান 1 উইকেটের বিনিময়ে। ফিল্ডিং এফোর্ট দেখতে হবে, এই খেলোয়াড়ের উপর অবশ্যই নজর যাবে সমস্ত দর্শকদের। করতালি অবশ্যই বইছে এই ফিল্ডিং এর জন্য। একবার রিপ্লেটা দেখাতে বলবো। 3টি রান সেট করেছে। আবেদন 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 কোনো সাড়া দেখাবেন নেই। ম্যাচ অফিসিয়াল লিগেল বল স্কাই ক্লাবের পক্ষ থেকে স্কাই ক্লাব 9 সিজন নেক্সট বল চলে বল ফিল্ডিং রেডমান 1 রান প্রান্ত মন্ডল ঘটবে। দল জানে 1 রানও কোনোভাবে ছাড়া যাবে না। বিন্দু বিন্দু থেকে সিন্ধু সৃষ্টি করতে হবে, দলের খাতায় রান আনতে হবে। বিপক্ষ দলে লড়াকু খেলোয়াড়রা রয়েছে। 10 রান 1 উইকেটের বিনিময়ে। বল ধরতে পারবি এবারে চালিত ব্যাটের চকুতে চুম্বন, 4 চক্কা হই হই বল উড়ে যা কেন কই কি বল অপশন মনে বল ছিল হোয়াইট বল। দুটো খাতায় 15। ব্যাক করে যাওয়ার পাশ ছিল, সেভাবে সংগ্রহ ছিল না। সুবীর সেনের চোখ কিন্তু সবসময় স্কোর বোর্ডের দিকে যাচ্ছে। প্রতিটা বল তিনি টানে ফাইটাল, রানকে থামাতে হবে। যত রান কম হবে তত কিন্তু পরবর্তীতে ব্যাটিং সাইড কিছুটা চাপ থেকে মুক্তি পাবে। ভিজে মাঠ যখন তখন কি হবে বলা যাবে না। অবশ্যই রান তারা আটকাবার চেষ্টা করবে। সুন্দর কিন্তু হেয়ার স্টাইলটা দেখতে পাচ্ছে, একই সেলুনে মনে হয় চুল কাটিয়েছে মনুদা শ্রমিকরা। কথা বলে দেখি পুষ্পা যেভাবে নবরের সংকেত অতিরিক্ত গতিবিধির জন্য ওখান থেকে 9 সংকেত। বুলোর এখন যায় এনার্জি আরো যদি মানে মোটামুটি 8-10 প্লেট মদ খেয়ে মাঠে ওর থেকে বড় আর কেউ বডিকে বলা হচ্ছে গতি কিন্তু নিয়ন্ত্রণে আনতে হবে। এবারও একটা ফিটনেসের পরিচয় আমরা দেখতে পেলাম। বল যেখানে জোরালো প্রহার ছিল সেখান থেকে সরাসরি করেন। এবার কিন্তু সংযোগ হয়নি দলীয় খাতায়। ডাইরেক্টলি থাকবে সুমিতার পক্ষ থেকে 1 রান তারই ফাঁকে। চার ওভারের খেলা চলছে, 3টে বল এই ভোর থেকে বাকি। এই মুহূর্তে মনু সাইডটাকে চেঞ্জ করবেন, স্ট্রাইকে এই মুহূর্তে পাবেন। ভালো খেলতো তখন, এখন তো পাবেলের মধ্যে কিন্তু শট রয়েছে। এই মুহূর্তে সে শটগুলো কিন্তু আনতে হবে। অফ চাবাটি, লেগ চাবাটি বল যদি তোলে মারবে কিন্তু ভাই, বল তুলিস না ভাই, ঘোড়া কর। ভালো সময় উঠিল, এখানে কিন্তু বল যাচ্ছে সুমিত সেন। সর্বপ্রান্তে আমরা সুমিত সেনকে দেখতে পাচ্ছি। আমাদের বয়স 18, বলগুলো রুল থেকে এসছে দলীয় খাতায় 18। দলের জন্য বেশ কয়েকটা বল বাকি রয়েছে, সেই বলে কিন্তু রান প্রয়োজন। তবে কিন্তু ফাইট করতে তারা সক্ষম হবে, নাহলে কিন্তু এইভাবে থমকে থাকলে অনায়াসে তারা কিন্তু ম্যাচ ছিনিয়ে নেবে বিপক্ষ দল।
আর আমরা সিঙ্গেল একটা রান চুরি লেগ পায়ে সুবাদে চার ওভারের শেষ বল অন্তিম বল নিয়ে আর একবার মনু যারা বোলিং করছে এখন সাউদার চালু করার সঙ্গে পাভেল লেফটি ব্যাটার শেষ বল জায়গা দেখছেন কোথায় ফেরত পাঠাবে বলকে দিল ভাই বলটা জানি দিবা এক রানে কিন্তু সন্তোষ থাকবে এবং স্ট্রাইকটা নিজের হাতে নেবেন 4 ওভারের পরিসমাপ্তি 4 ওভারে 20 4 ওভার পরিসমাপ্তিতে সর্বমোট দলীয় খাতায় 3 উইকেট রাহুল খেলছে তো এই ব্যাটের সামনে বল করে লাস্ট বলটা ক্যাজুয়াল করে দেবে বুদ্ধিমত্তা পরিচয় দিলেন কিপিং মধু পাবেল্লা পড়ে যায় ব্যাটসম্যান 20 লস অফ 4 আর গুড বলটা কন্টিনিউ হয়ে যায় হেভি বল বুঝতে পারলো না ব্যাটার ফাইনালটা ভালো এদের সাথে বুড়োদাদের উঠতে পারে সুমেন্দার উঠতে পারে রাহুলের মধ্যে ব্যাটিং ভালো টিম আছে বুড়োদার টিমে একটাই ব্যাট জেনি ব্যাট বদলে একটাই ব্যাট আছে বিশাল কোনো মতো হ্যান্ডিক্যাপ কাটবে মধু ব্যাট সাপোর্টটার দিকেও দেখতে হবে বিশাল এবারে সাপোর্ট আছে বুড়োদা সঠিক সময়ে সঠিক জায়গায় কিন্তু কাজের কাজগুলো করছেন এবার 90 সুদীপ মনে ভালো ব্যাট সুদীপ হেই ব্যাট সুদীপের অবস্থা এবারও ডট বল 21 যা রান ছিল তাই শেষ বল ভাই তো আবার কি খেলা কথা মনে পড়ছে কি হবে কেন ভাই পরের বছর হোক সবাই মিলে টাকা দিলে হোক পরের বছর বেশি না 100 টাকা করে দিলে হয়ে যাবে 100 দিতে 200 করে দিলে হয়ে যাবে আর এক্সট্রা বলটা দিতে হবে বোলারকে এবং তার মধ্যে একটা রান পারবে 22 শেষ বলে সুযোগ রয়েছে ব্যাটারের সুযোগ কি কাজে লাগাবে শেষ বল থেকে লেগ পাই সমাজে একটি রান টার্গেট থাকবে ওখান থেকে 24 30 বল থেকে আমি তুই গুড্ডু তুই তো মধু বিজ্ঞান